নমস্কার সবাইকে, তোমাদের সবাইকে স্বাগত আমার নতুন দিনের নতুন একটি ব্লগে। প্রায় অনেক দিন পর আমরা বেরিয়েছি একসাথে একটু ঘুরতে। বেশ কিছুদিন ধরে বৃষ্টি হওয়ায় গরমটা প্রায় নেই বললেই চলে, আর বাইরের পরিবেশটাও ভীষণ সুন্দর ছিল। তাই বৃষ্টি মাথায় নিয়েই আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম ঘুরতে যাওয়ার জন্য। প্রথমে ঠিক করেছিলাম আমরা পাঞ্চেত ড্যাম যাব। যাওয়ার পথে রাস্তায় দেখলাম এই ইডলির দোকানটা। ব্যাস আমি নেমে পড়লাম ইডলি খাওয়ার জন্য। তার কারণ ইডলি কিন্তু আমার ভীষণ একটা ফেভারিট, আর ব্রেকফাস্টে যদি ইডলি দিয়ে করা যায় ব্যাস তাহলে আর কি চাই বলো। ব্যাস তারপরে আমি জানতে পারলাম পাঞ্চেত ড্যামের রাস্তায় নাকি কোনো কাজ হচ্ছে, তাই রাস্তাটা পুরোপুরি ব্লক হয়ে আছে। তাই আর টাইম ওয়েস্ট না করে আমরা কিন্তু ওখান থেকে গাড়ি ঘুরিয়ে সোজা চলে যাচ্ছিলাম অন্য জায়গায়। তারপর আমরা যাচ্ছিলাম ধানবাদ, আর যাওয়ার পথে এই সুন্দর রাস্তাটা দেখলাম। রাস্তাটা কি সুন্দর না, পুরো দুপাশ কিন্তু গাছে ভরা। তারপরে সার্ভিস সেন্টারে পৌঁছে গাড়ি দিয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম ধানবাদ যাওয়ার জন্য। ধানবাদে নেমেই আমরা কিন্তু এই নার্সারিটা দেখতে পেয়েছিলাম। নার্সারিটা কি সুন্দর, এখানে অনেক রকমের কিন্তু গাছ পাওয়া যায়। গাছ আমার ভীষণ ভালো লাগে, কিন্তু সময় না থাকায় গাছ কিন্তু আমি ঘরে লাগাতে পারি না। প্রচন্ড বৃষ্টি হওয়ায় আমরা কিন্তু ছাতা মাথায় নিয়ে বেরিয়ে পড়েছিলাম তিওয়ারি হোটেল খোঁজার জন্য। এই তিওয়ারি গলি হোটেলটা ধানবাদের কিন্তু প্রচন্ড একটা ফেমাস হোটেল। এখানে খুব ভালো নাকি মাটন পাওয়া যায়। আজ থেকে প্রায় 15 বছর আগে ও তিওয়ারি হোটেলে ভাত আর মাটন খেয়েছিল। ও বলেছিল এইখানের মাটন নাকি ভীষণ টেস্টি। তাই খুঁজে খুঁজে আমরা তিওয়ারি হোটেলে গিয়েছিলাম মাটন খাওয়ার জন্য। আমি যদিও ফার্স্ট টাইম তিওয়ারি হোটেলে মাটন ট্রাই করছিলাম, যদিও মাটনের টেস্টটা ভালোই ছিল। একবার অ্যাটলিস্ট তোমরাও ট্রাই করতে পারো। ধানবাদ একদম মেন রাস্তা থেকে একটু হেঁটে আসলেই কিন্তু এই তিওয়ারি গলি হোটেল। ব্যাস খাওয়া দাওয়া সেরে আমরা চলে গেছিলাম একটু শপিং করার জন্য। আমরা প্রথমে চলে গেছিলাম ওয়েস্ট সাইড। ওয়েস্ট সাইডের ড্রেসের কালেকশন আমার কিন্তু বেশ পছন্দের। বেশ কিছু জামা পছন্দ হয়েছিল, বাট একটাও সাইজ পাইনি, তাই একটাও জামা আমার এখান থেকে নেওয়া হয়নি। ব্যাস তারপরে আমরা চলে গেছিলাম উডল্যান্ডের শোরুমে। ধানবাদের উডল্যান্ড শোরুমের কালেকশন কিন্তু দুর্গাপুরের থেকে অনেক বেশি। এখন কিন্তু উডল্যান্ডে চলছে মনসুন অফার, আর উডল্যান্ডে কিন্তু এখানে অনেক রকম জুতোর কালেকশন ছিল। ওখানে পৌঁছেও কিন্তু ওর পছন্দের জুতোটার সাইজও পেয়ে গেছিল। আর ততক্ষণে সার্ভিস সেন্টার থেকেও কিন্তু আমাদের ফোন চলে এসেছিল। তাই ওখান থেকে তাড়াতাড়ি জুতোটা নিয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম সার্ভিস সেন্টারে যাওয়ার জন্য। বা সার্ভিস সেন্টারে পৌঁছে গাড়ি নিয়ে আমরা কিন্তু তারপরে একদম সোজা চলে গেছিলাম মাইথন ড্যাম্পে। অনেকদিন ধরে ভাবছিলাম কোথাও ঘুরতে যাব, কিন্তু ঘুরতে যাওয়া হয়তো আমাদের কপালে নেই। তাই কোনো রকম তাড়াতাড়ি করে এখানেই একটু ঘুরতে এলাম মাইথন ড্যাম্পে। তারপরে আমরা তাড়াতাড়ি কিন্তু মাইথন ড্যাম্পের একদম নিচে চলে গেলাম। ওখানে গিয়ে দেখছি মেঘের অবস্থা পুরো ঘন কালো। তাই আর দেরি না করে ভেবেছিলাম একবার স্পিড বোটে চারদিক ড্যামটা ঘুরে আসি। ব্যাস সেই মতন আমরা স্পিড বোটে উঠে যাই। আর স্পিড বোটে উঠে যখন একটা রাউন্ড ঘুরছি, ওই সময় এত জোরে বৃষ্টি শুরু হলো যে আমরা প্রায় দুজনেই পুরো ভিজে গিয়েছিলাম। মাইথন ড্যাম্পের একদম কাছেই রয়েছে মা কল্যাণেশ্বরীর মন্দির, তাই ওখানেও চলে গিয়েছিলাম একটু মায়ের দর্শন করার জন্য। মায়ের দর্শন ছেড়ে আমরা যাচ্ছিলাম মন্দিরের পিছনে থাকা এই ওয়াটারফলসটা দেখতে। এই ফলসটা কিন্তু ভীষণ ভালো লাগছিল। ব্যাস তারপরে আমরা চলে যাচ্ছিলাম আসানসোল। আর এই রাস্তাটা কত সুন্দর লাগছে না? আমার তো এমনি মেন রাস্তা ভীষণ ভালো লাগে। আসানসোল পৌঁছে আমরা কিন্তু সোজা চলে গেছিলাম তানিক্সে। আর মাত্র কিছুদিন পরেই কিন্তু ভিস্কির বার্থডে, আর আজকে গেছিলাম ওরই বার্থডের একটা গিফট নেওয়ার জন্য। এখন যা সোনার দাম বেড়েছে, সোনা কেনার কথা কিন্তু একদম ভাবতেই পারি না। আর এখানে আমি একটা মঙ্গলসূত্র ট্রাই করে দেখছিলাম, কারণ রিসেন্টলি আমার একটা সুন্দর মঙ্গলসূত্র হারিয়ে গেছে। যাই হোক, ওখান থেকে আমরা আবার চলে গেছিলাম কল্যাণের শোরুমে, কারণ কল্যাণে সিলভারের কালেকশন খুবই ভালো পাওয়া যায়। ব্যাস ওখান থেকে কিছু কালেকশন দেখে আমরা চলে গেছিলাম প্যান্টালুন্সে। ফাইনালি আমার কিন্তু পছন্দের দুটো ড্রেস এখান থেকে আমি কিনে ফেলেছিলাম। তারপরে আমরা চলে গিয়েছিলাম হিন্দুস্তান কেকওয়াকে, আর ওখানে গিয়ে আমরা অর্ডার করেছিলাম একটা ছোলা ভাটোরা আর একটা মশলা দোসা। এখানের খাবারের টেস্টগুলো কিন্তু ভীষণ সুন্দর। তোমরাও কিন্তু এখানে একবার হলেও খাবার ট্রাই করতে পারো। এটার পুরো ভিডিও কিন্তু আমার ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজ দুটোই কিন্তু আপলোড করা রয়েছে। তোমাদের যাদের যাদের আমার ভিডিও দেখতে ভালো লাগে তারা অবশ্যই কিন্তু আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর যারা যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছো তারা কিন্তু অবশ্যই পেজটাকে ফলো করে নিও।